নমস্কার, দিনাজপুর টুডেতে আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সঙ্গে মন্দিরা। বিস্তারিত খবরে যাওয়ার আগে এই মুহূর্তে দেখে নেব আজকের হেডলাইন্স নিবেদন করছে রামলাল এন্টারপ্রাইজ, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিনস, ফুল পেডেস্টাল বেসিনস, টেবিল টপ বেসিনস, কাউন্টার টপ সেলফ রিমিং বেসিনস ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিনস, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিন্টো, ওশ্যাম, সিমোলেক্স ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট, কালীতলা আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। অবৈধ সম্পর্কের জেরে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন হলো এক ব্যক্তি। রায়গঞ্জের এক দলীয় বৈঠকে বসে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা। বিগ বাজেটের পুজো কমিটিগুলোর অর্ডার না মিলায় চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জের মৃৎশিল্পী ও ডেকোরেটর শিল্পীরা। করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিতে চলেছে রায়গঞ্জ প্রশাসন। ব্যাংকের কিছু কর্মীর করোনা পজিটিভের ফলে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। কুসুমুন্ডি ব্লকের পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খাদ্য সামগ্রী প্রদান করলেন গঙ্গারামপুর সাব ডিভিশনের ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল। শুরু করছি আজকের বিস্তারিত খবর। অবৈধ সম্পর্কের জেরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করা হলো এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার রাঙানিবাজলা এলাকায়। অবৈধ সম্পর্কের জেরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করা হলো এক ব্যক্তিকে। ঘটনাটি ঘটেছে শনিবার গভীর রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার অন্তর্গত রাঙালিবাজলা এলাকায়। জানা যায়, এলাকার স্থানীয় বাসিন্দা ফুলচন্দ ওরাওকে শনিবার গভীর রাতে তার বাড়ির সামনে দুষ্কৃতীরা এসে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এরপর এলাকার বাসিন্দারা মৃতদেহ দেখতে পেয়ে মাদারিহাট থানায় খবর দেয়।
ঘটনাস্থলে মাদারিহাট থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। রবিবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সূত্রের খবর, অবৈধ সম্পর্কের জেরে ফুলচন্দ ওরাওয়ের এই পরিণতি। কেননা প্রতিবেশী এক বিবাহিত মহিলার সাথে ফুলচন্দের অবৈধ সম্পর্ক ছিল। যদিও পুলিশ এখন অবধি ওই বিষয়ে কাউকে গ্রেপ্তার করেনি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বিশেষ প্রতিবেদন, দিনাজপুর টুডে। চোখ রাখছি পরবর্তী খবরে। রবিবার রায়গঞ্জের এক দলীয় বৈঠকে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ সহ একাধিক মন্তব্য করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এখন পশ্চিমবঙ্গের একটা জমিদার, রাজ রানী, এবং এই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে আমি আজকে পাপের প্রায়শ্চিত্ত করছি। তৃণমূল কংগ্রেস দলটাই পুরোটাই তোলাবাজি এবং কাটমানি দিয়ে তৈরি, আপনারাও দেখেছেন। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে আমি পাপের প্রায়শ্চিত্ত করছি। রায়গঞ্জে এক দলীয় বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করলেন বিজেপির সাংসদ সদস্য তথা বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের জমিদার ও রাজরানী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিটিংবাজ বলে আখ্যা দিলেন বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা। তিনি অভিযোগ করে বলেন, তৃণমূল কংগ্রেস দলটাই তোলাবাজি আর কাটমানির দল। এই তোলাবাজি আর কাটমানির বিরুদ্ধে সোচ্চার হয়েই তিনি তৃণমূল কংগ্রেস দল ছেড়ে বিজেপিতে এসেছেন। আর তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে তিনি পাপের প্রায়শ্চিত্ত করছেন। রায়গঞ্জে এক দলীয় বৈঠকে এসে এমনই জানান সৌমিত্র খা। সৌমিত্র বাবু আরো অভিযোগ করে বলেন, দেখুন, একটা কথা বলি আপনাকে, তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি এখন পশ্চিমবঙ্গের একটা জমিদার, রাজ রানী, তিনি নিজেকে রাজরানী ভাবছেন। আর তার এক চিটিংবাজ ভাইপো, তিনি প্রত্যেকটা জায়গায় তোলাবাজি শুরু করেছেন। তোলাবাজির বিরুদ্ধে কথা বলে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে আমি যে সাংসদ হয়েছি, ভারতীয় জনতা পার্টি অমিত শাহজি এবং নাড্ডাজির আশীর্বাদে, মোদীজির আশীর্বাদে আজকে সাংসদ হয়েছি, এবং এই তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে এসে আমি আজকে পাপের প্রায়শ্চিত্ত করছি। কারণ তৃণমূল কংগ্রেস দলটাই পুরোটাই তোলাবাজি এবং কাটমানি দিয়ে তৈরি, আপনারাও দেখেছেন। একই সাথে করোনা ভাইরাস যেমন গোটা বিশ্বের কাছে আতঙ্কের, তেমনি মমতা ভাইরাস পশ্চিমবঙ্গের মানুষের কাছে আরো বেশি আতঙ্কের। এই মমতা ভাইরাস নামক তৃণমূল গ্রন্থিকে দূর করতে আমরা রাস্তায় নামব। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে এমনই বিষোদাগার মন্তব্য করলেন বিজেপির সাংসদ সদস্য তথা বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা। রবিবার রায়গঞ্জে মহাত্মা গান্ধী রোডে বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কর্মীদের সাথে এক বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে এমনই মন্তব্য করে তিনি জানান, দেখুন, বার্তা একটাই যে পশ্চিমবাংলা জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেসের পুলিশ, আমি এই কারণে তৃণমূল কংগ্রেসের পুলিশ বলছি, কারণ তৃণমূল কংগ্রেসের এখন কোনো কর্মী নেই। তৃণমূল কংগ্রেসের এখন কিছু জমিদার আছে, একটা জায়গায় জমিদারি জায়গা নিয়েছে, ঠিক রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, মালদা, প্রত্যেকটা জায়গায় করে ইজারা নিয়েছেন জমিদারের মতো যারা মন্ত্রী আছেন, আর তার লেভেল বাহিনী হচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ। গৌতম পালের রিপোর্ট, দিনাজপুর টুডে। প্রতি বছর এ সময় শুরু হয়ে যায় পুজো মণ্ডপ তৈরির কাজ, কিন্তু এবছর করোনার কারণে বিগ বাজেটের অর্ডার মেলেনি মৃৎশিল্পী থেকে শুরু করে ডেকোরেটার্সদের। ফলে চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জের ডেকোরেটার্স থেকে মৃৎশিল্পীরা। প্রতি বছরের এই সময়টাতে পুজোর মণ্ডপ তৈরির কাজ শুরু হয়ে যায় এলাকায়, কিন্তু এবছরে করোনার কারণে বিগ বাজেটের পুজো কমিটিগুলো দুর্গাপুজোর মণ্ডপ নিয়ে কোনো কথা বলেননি। এবার অনেক পুজো কমিটি মানা করে দিয়েছে, এবার তারা পুজো করবেন না। ফলে মাথায় হাত পড়ে গিয়েছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের মণ্ডপ শিল্পী তথা ডেকোরেটর শিল্পী থেকে নির্মাণ কর্মীদের। বছরের অন্যান্য সময় টুকটাক কাজ করলেও এই পুজোর মরশুমে বড় বড় পুজো মণ্ডপ তৈরি করে সারা বছরের আয় করেন তারা। সংসার প্রতিপালন হয় এই পুজোর মণ্ডপ তৈরির রোজগার দিয়েই। করোনা আবহের কারণে এবছর পুজো না হওয়ার মতো অবস্থা দাঁড়ানোই চরম দুঃসহ অবস্থার মধ্যে পড়েছেন রায়গঞ্জ শহরের ছোট বড় সব ধরনের মণ্ডপ শিল্পীরা। কর্মহীন হয়ে পড়েছেন তাদের সাথে কাজে যুক্ত হাজার হাজার মণ্ডপ নির্মাণকারী শ্রমিকেরা।
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে দেশজুড়ে চলা লকডাউনে বন্ধ হয়ে গিয়েছে সব ধরনের ধর্মীয় ও অন্যান্য সামাজিক অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচি। ফলে প্রায় 4 মাস ধরে একেবারে কর্মহীন হয়ে পড়েছেন মণ্ডপ শিল্পী বা ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ী ও সংশ্লিষ্ট শ্রমিকেরা। আর মাত্র 3 মাস বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই পুজোতেই রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলা জুড়ে ছোট পুজো থেকে বিগ বাজেটের পুজোতে সুদৃশ্য মণ্ডপ তৈরি করে দর্শনার্থীদের মনে আনন্দ দেওয়ার পাশাপাশি নিজেদের আয়ের সংস্থান করেন ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। প্রতি বছর এই সময় অনেক পুজো কমিটি অগ্রিম প্রদান করে তাদের মণ্ডপ নির্মাণের কাজ শুরু করে দেয়, কিন্তু এবছর করোনার আবহে আদৌ পুজো হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। বিগ বাজেটের পুজো কমিটিগুলো এখনো পর্যন্ত কোনো রকম যোগাযোগ করেননি। রায়গঞ্জ, করণদিঘি ও ইটাহারের বেশ কিছু বিগ বাজেটের পুজো কমিটি ইতিমধ্যেই মণ্ডপ বা আলোকসজ্জার মাধ্যমে মহাসমারোহে পুজো করবেন না বলে জানিয়ে দিয়েছেন। অনেকেই জানিয়ে দিয়েছেন কোনো রকম ভাবে নমনম করে দুর্গাপুজো সারবেন তারা। আর এর ফলে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার মণ্ডপ শিল্পী বা ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরা। 4 মাস ধরে বাড়িতে পড়ে থেকে নষ্ট হচ্ছে মণ্ডপ নির্মাণ সামগ্রী। সারা বছর ধরে তাকিয়ে থাকা এই দুর্গাপূজার কাজ না হলে তারা পরিবার পরিজন নিয়ে চরম আর্থিক সমস্যায় পড়বেন। শুধু মণ্ডপ শিল্পী বা ডেকোরেটর ব্যবসার সাথে যুক্ত ব্যবসায়ীরাই নয়, এই শিল্পের সাথে যুক্ত হাজার হাজার শ্রমিক কাজ না পেয়ে দুঃসহ অবস্থার মধ্যে দিন কাটাবেন। রঞ্জিত কুমার রায়। আমাদের পুজোর কাজের কোনো খবরই এখনো আমাদের কাছে হয়নি। অন্যান্য বছর আমাদের এই সময় আমাদের পুজোর কাজ আরম্ভ হয়ে যায়, কিন্তু করোনা পরিস্থিতির জন্য আমাদের এখন খুব সংকট অবস্থা। কোনো 4 মাস যাবৎ আমরা একদম ঘরে বসে আছি। আমাদের লেবার মিস্ত্রিদের তাদেরও সমস্যা, আমাদেরও খুব সমস্যা চলছে। আমাদের বিদ্রোহী কাজ করতাম, অমলাচে গৌতম পালে কাজ করতাম, ইটারে অমলাচে কাজ করতাম। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, দিনাজপুর টুডে। এখন সময় একটি ছোট্ট বিরতির পরে থাকছে আরো খবর, সঙ্গে থাকুন। বাসন্তী অ্যান্ড বাসন্তী ফুটওয়্যার। এখানে আপনি পাবেন খাদিমস, প্যারাগন, লেক্সপোর্ট, ওনিডা, অশোকা, এয়ার, টাওয়ার, স্পার্স, রয়্যাল ফ্যাশন জুতো। পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এছাড়াও প্রতিটি কেনাকাটার উপরে থাকছে 10% ছাড়। আমাদের ঠিকানা কলেজ রোড, স্টেশন মোড়, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রোপাইটার গোবিন্দ দত্ত। যোগাযোগ নম্বর 9933057711। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন 1 পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিনস, ফুল পেডেস্টাল বেসিনস, টেবিল টপ বেসিনস, কাউন্টার টপ সেলফ রিমিং বেসিনস ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিনস, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেট পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিন্টো, ওশান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ, মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট, কালীতলা, আইটিআই কলেজের পাশে, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভগবত বস্ত্রালয় নিয়ে এলো এক নতুন সুবর্ণ সুযোগ। আগরওয়াল ই ভিকেলসের গ্রিপস কোম্পানির ই রিক্সা। আপনি এখানে সহজ কিস্তিতে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের ই রিক্সা। সঙ্গে থাকছে স্বল্প সুদে সহজ কিস্তিতে ই রিক্সা তোলার সুযোগ। এছাড়াও রয়েছে রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের সুব্যবস্থা। তবে আর দেরি কিসের? আজই আসুন আগরওয়াল ই ভিকেলসে। আমাদের প্রধান শোরুমের ঠিকানা ডিবি রোড, এক্সিস ব্যাংকের এটিএম এর নিকট, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভারত সরকার অনুমোদিত গ্রিপস কোম্পানির ই রিক্সা উইথ রেজিস্ট্রেশন, ইন্স্যুরেন্স সহ সুলভ মূল্যে পাওয়া যায়। মোবাইল নম্বর 7679277101। এছাড়াও আমাদের সার্ভিস সেন্টার রয়েছে বালুরঘাটের টাউন ক্লাব মোড়ে। মোবাইল নম্বর 6294166592। ফুলবাড়ি এমএস সার্ভিস সেন্টার। মোবাইল নম্বর 9593634346। কামারপাড়া সুভাষ মহন্ত। মোবাইল নম্বর 8509448977। চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল চোপড়াবাসীকে আমি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান মাসে আপনারা সুস্থ থাকুন, বাড়িতে থাকুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন যেটা অবশ্যই আপনারা করবেন। চোপড়া পঞ্চায়েত সমিতি আপনাদের সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো অসুবিধা হলে আপনারা আমাকে ফোন করবেন, আমরা যতটা পারি আপনাদের সঙ্গে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। ফিরে এলাম বিরতির পর। করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিতে চলেছে রায়গঞ্জ প্রশাসন। শনিবার রাতে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেয় রায়গঞ্জ পুরসভার কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন। করোনা মোকাবিলায় রায়গঞ্জে কড়া অবস্থান নিতে চলেছে প্রশাসন। লকডাউনের পথে হাঁটলেও রাস্তাঘাটে বিনা প্রয়োজনে মানুষের ঘোরাফেরা করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরও কড়া হাতে কার্যকর করতে চলেছে প্রশাসন। 13 জুলাই সোমবার সকাল থেকে করোনা মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা নিয়ে জোর প্রচারে নামতে চলেছে রায়গঞ্জ পুলিশ, পুরসভা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন। শনিবার রাতে রায়গঞ্জ পুরসভার সভাকক্ষে এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয় পুলিশ প্রশাসন ও তৃণমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পুরসভার কর্তৃপক্ষ। জানা যায় গত কয়েকদিন ধরে রায়গঞ্জ পুর এলাকায় করোনা সংক্রমণ বেড়ে চলেছে। ইতিমধ্যেই রায়গঞ্জ শহরের পুর এলাকায় 20 জন করোনা আক্রান্ত হয়েছেন, সুস্থ হয়েছেন 11 জন। রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসা চলছে 9 জন করোনা আক্রান্তের। আতঙ্ক ছড়িয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে, আর এই কারণেই কড়া অবস্থান নিতে চলেছে প্রশাসন। রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস জানিয়েছেন, শনিবার রাতে জরুরি ভিত্তিতে রায়গঞ্জ মহকুমা শাসকের নেতৃত্বে করোনা মোকাবিলা নিয়ে এক বিশেষ বৈঠকে বসে রায়গঞ্জ পুরসভার কর্তৃপক্ষ। রায়গঞ্জ থানার আইসি সুরজ থাপা, জেলা স্বাস্থ্য দপ্তরের আধিকারিকেরাও সেই বৈঠকে উপস্থিত ছিলেন। পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, করোনা মোকাবিলায় 13 জুলাই সোমবার সকাল থেকে ব্যাপক প্রচারে নামতে চলেছে পুরসভা ও পুলিশ প্রশাসন। মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে মাইকিং এর মাধ্যমে প্রচার চালানো হবে। প্রচারের পাশাপাশি বিনা প্রয়োজনে রাস্তায় ভিড় করা, মাস্ক ও হেলমেট ছাড়া মোটর বাইক চলাচলের ক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে। রায়গঞ্জ থেকে গৌতম পালের রিপোর্ট, দিনাজপুর টুডে। করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কিছু কর্মীদের করোনা পজিটিভের ফলে প্রশাসনের নির্দেশ মতো বন্ধ হয়ে গেল শাখা। করোনা সংক্রমণের জেরে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা।
মালদার কালিয়াচক থানার অন্তর্গত সুজাপুর এলাকায় অবস্থিত একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখার সিংহভাগ কর্মী করোনা আক্রান্ত। তাদের রিপোর্ট পজিটিভ আসতে আপাতত ব্যাংকের শাখা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনিক নির্দেশ মতো। যদিও ব্যাংকের শাখা বন্ধ হয়ে যাওয়ার সমস্যার মুখে পড়েছে গ্রাহকেরা। সূত্রের খবর, মালদা জেলা জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা 1000 পার করেছে। স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসনের কর্তা, পুলিশ আধিকারিক, রেল বিভাগ সর্বত্রই সংক্রমণের অস্তিত্ব মিলেছে গত কয়েকদিনে। এমন অবস্থায় উদ্বেগ তৈরি হয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরে। জেলা প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী বর্তমানে ইংরেজবাজার, পুরাতন মালদা, কালিয়াচক এই 3টি থানায় এলাকায় চলছে লকডাউন। তবুও অন্যান্য ব্লকের মতোই কালিয়াচক জুড়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। নতুন করে কালিয়াচক 1 ব্লক এলাকায় নতুন করে শনিবার আক্রান্ত হয়েছে 12 জন, যার মধ্যে সুজাপুর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া শাখার 8 জন কর্মী রয়েছেন। এই ব্যাংকের শাখায় মোট 15 জন কর্মীর মধ্যে আগেই ম্যানেজার সহ 5 জন আক্রান্ত হয়েছিলেন। নতুন করে 8 জন আক্রান্ত হওয়ায় এই ব্যাংকের শাখায় মোট আক্রান্ত 13 জন। স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনিক নির্দেশিকা মতো সংক্রমণ এড়াতে আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে এই ব্যাংকের শাখা। স্বভাবতই সমস্যার মুখে পড়েছে ব্যাংকের গ্রাহকেরা। অন্যদিকে কালিয়াচক থানায় আবারও নতুন করে আক্রান্ত হয়েছে 2 পুলিশ অফিসার সহ মোট 3 জন। পূর্বেই থানার আইসি আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে রয়েছেন। স্বভাবতই নতুন করে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়িয়েছে থানার সমস্ত পুলিশ কর্মীদের মধ্যে। পাশাপাশি বৈষ্ণবনগর থানার 3 পুলিশ কর্মী আক্রান্ত হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। নতুন করে সংক্রমিতরা কোভিড হাসপাতাল বা হোম আইসোলেশনে রয়েছেন। আজ সকালে যে রিপোর্টটা পেলাম তাতে 12 জন, তার মধ্যে সুজাপুর স্টেট ব্যাংকের আছেন 8 জন, ওদের ডেপুটি ম্যানেজার সহ, আর থানার 2 জন অফিসার সহ কনস্টেবল 1 জন আর একজন সাধারণ মানুষ, 12 জন। আপাতত এরা সবাই অ্যাসিম্পটোমেটিক, কারোর কোনো সমস্যা নেই। আমাদের বিএমএইচ খবর নিয়েছেন, সবাই হোম আইসোলেশনে থাকছে। যদি কোনো সমস্যা হয় তখন ওদেরকে আইসোলেশন সেন্টার বা কোভিড হসপিটালে পাঠানো। ব্যাংক আপাতত ব্রাঞ্চ বন্ধ থাকছে, কারণ ওদের 15 জনের মধ্যে 13 জনই পজিটিভ পাওয়া গেছে। ব্রাঞ্চ ওরা বন্ধ রাখছে আপাতত। নিজের নিজের কোয়ার্টারে আইসোলেশনই আছে কাল রাত থেকে। মালদা থেকে বিশেষ প্রতিবেদন, দিনাজপুর টুডে। এখন সময় আরো একটি ছোট্ট বিরতির। ফিরে আসছে বিরতির পর, সঙ্গে থাকুন। বাসন্তী অ্যান্ড বাসন্তী ফুটওয়্যার। এখানে আপনি পাবেন খাদিমস, প্যারাগন, লেক্সপোর্ট, ওনিডা, অশোকা, এয়ার, টাওয়ার, স্পার্ক, রয়্যাল ফ্যাশন জুতো। পাইকারি ও খুচরো বিক্রয় করা হয়। এছাড়াও প্রতিটি কেনাকাটার উপরে থাকছে 10% ছাড়। আমাদের ঠিকানা কলেজ রোড, স্টেশন মোড়, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। প্রোপাইটার গোবিন্দ দত্ত। যোগাযোগ নম্বর 9933057711। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ। আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন 1 পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসিনস, ফুল পেডেস্টাল বেসিনস, টেবিল টপ বেসিনস, কাউন্টার টপ সেলফ রিমিং বেসিনস ও ইউরেনালস। রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস। পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি অ্যান্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি অ্যান্ড ক্যাবিনেট বেসিনস, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেট পাম্প এবং সাবমার্সিবল পাম্প। পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিন্টো, ওশান, সিমোলেক্স, ওরিয়েন্ট বেলের ওয়াল এন্ড ফ্লোর টাইলস। ও রং বেরঙের রকমারি বেসিনস।
আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। ভগবত বস্ত্রালয় নিয়ে এলো এক নতুন সুবর্ণ সুযোগ। আগরওয়াল ই ভিকেলসের গ্রিপস কোম্পানির ই রিক্সা। আপনি এখানে সহজ কিস্তিতে পেয়ে যাবেন বিভিন্ন মডেলের ই রিক্সা। সঙ্গে থাকছে স্বল্প সুদে সহজ কিস্তিতে ই রিক্সা তোলার সুযোগ। এছাড়াও রয়েছে রেজিস্ট্রেশন ও ইন্স্যুরেন্সের সুব্যবস্থা। তবে আর দেরি কিসের? আজই আসুন আগরওয়াল ই ভিকেলসে। আমাদের প্রধান শোরুমের ঠিকানা ডিবি রোড, এক্সিস ব্যাংকের এটিএম এর নিকট, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ভারত সরকার অনুমোদিত গ্রিপস কোম্পানির ই রিক্সা উইথ রেজিস্ট্রেশন ইন্স্যুরেন্স সহ সুলভ মূল্যে পাওয়া যায়। মোবাইল নম্বর 7679277101। এছাড়াও আমাদের সার্ভিস সেন্টার রয়েছে বালুরঘাটের টাউন ক্লাব মোড়ে। মোবাইল নম্বর 6294166592। ফুলবাড়ি এমএস সার্ভিস সেন্টার। মোবাইল নম্বর 9593634346। কামারপাড়া সুভাষ মহন্ত। মোবাইল নম্বর 8509448977। চোপড়া পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সকল চোপড়াবাসীকে আমি পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানাচ্ছি। এই রমজান মাসে আপনারা সুস্থ থাকুন, বাড়িতে থাকুন এবং সোশ্যাল ডিস্টেন্স মেনটেন যেটা অবশ্যই আপনারা করবেন। চোপড়া পঞ্চায়েত সমিতি আপনাদের সবসময় সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। যে কোনো অসুবিধা হলে আপনারা আমাকে ফোন করবেন, আমরা যতটা পারি আপনাদের সঙ্গে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। ফিরে এলাম বিরতির পর। কুসুমমুন্ডি ব্লকের পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী সহ মাস্ক ও স্যানিটাইজার তুলে দিল গঙ্গারামপুর সাব ডিভিশনের ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল। দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমুন্ডি ব্লকের পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী চতুর্থ বারের জন্য বিদ্যালয়ের 168 জন ছাত্রছাত্রীদের হাতে 2 কিলো চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী এবং মাস্ক ও স্যানিটাইজার তুলে দিলেন গঙ্গারামপুরের সাব ডিভিশন ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল। এছাড়াও এদিন উপস্থিত ছিলেন পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদার রহমান ও ছাত্রছাত্রীদের অভিভাবকেরা। এ বিষয়ে এক অভিভাবক জানান, আজকে পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে হেডমাস্টারের কর্তৃপক্ষে আমরা আজকে ছাত্রছাত্রীদের যে মিড ডে মিলের চাল, ডাল, আলু, মাস্টার নিজে থেকে ছাত্রছাত্রীদের একটা করে ঠান্ডার বোতল আর আমাদের বিদ্যালয়ের যে গাছ আছে সেই গাছগুলো থেকে আম তুলে ছাত্রছাত্রীকে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল জানান, মশাই আছেন এখানে আমরা বাচ্চাদেরকে যা মিড ডে মিলের যা প্রাপ্য সেইগুলো দিচ্ছি। তার সঙ্গে এই মাস্টারমশাইয়ের ব্যক্তিগত উদ্যোগে উনি তাদেরকে সফট ড্রিঙ্কস দিচ্ছেন এবং এই স্কুলের গাছেই যা আম হয়েছে সেই আম পেড়ে প্রত্যেক বাচ্চাকে একটি করে আম দিচ্ছেন। ওনার এই ব্যক্তিগত উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। ছাত্রছাত্রীদের হাতে বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়ায় খুশি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদার রহমান। পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চতুর্থ দফায় বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের হাতে সরকার থেকে বরাদ্দকৃত 2 কেজি চাল, 2 কেজি আলু, 250 গ্রাম মসুর ডাল, আয়রন ট্যাবলেট, অ্যাক্টিভিটি টেস্ট দেওয়া হলো।
সঙ্গে একটি করে দেওয়া হলো এবং বিদ্যালয়ের তরফ থেকে একটি করে কোল্ড ড্রিঙ্কস বাচ্চাদের গার্জেনের হাতে তুলে দেওয়া হলো। কুসুমুন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট, দিনাজপুর টুডে। দোকান মালিককে গ্রেপ্তারের দাবিতে স্বর্ণ ব্যবসায়ীদের অবস্থান বিক্ষোভ বহরমপুরে। দোকান মালিক স্বর্ণ ব্যবসায়ীদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন, এমনই অভিযোগে স্বর্ণ ব্যবসায়ীদের এই বিক্ষোভ। দোকানের মালিককে গ্রেপ্তারের দাবিতে স্বর্ণ ব্যবসায়ীদের অবস্থান বিক্ষোভ বহরমপুরে। রবিবার বহরমপুর খাগড়া সোনাপট্টি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ রেখে দোকান মালিক সবরী চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে অবস্থান বিক্ষোভে সামিল হয়। উল্লেখ্য, দোকান মালিক সবরী চৌধুরী ভাড়াটিয়া দোকানদারদের নামে মিথ্যা অভিযোগ করছে এবং তাদের বারবার ফাঁসানোর চেষ্টা করছে। তাই স্বর্ণ ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ রেখে অবস্থান বিক্ষোভে সামিল হয়। এদিন স্বর্ণ ব্যবসায়ীরা জানান, প্রায় 50 জন ভাড়াটিয়া দোকানদারকে মাঝে মধ্যেই দোকানের মালিক সবরী চৌধুরী মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছেন। এই কারণে বাধ্য হয়ে দোকানদারেরা এদিন সবরী চৌধুরীকে গ্রেপ্তারের দাবিতে বহরমপুর খাগড়া ফাঁড়িতে ডেপুটেশন জমা দেন। আগের বছর আমি গেছিলাম উনার বাড়িতে, একটা দোকান নাম খারিজের ব্যাপারে, ঠিক আছে, মিঠু স্বর্ণকার ওনার নাম, আমাদের রবি স্বর্ণকারের দাদা। তো আমি ছিলাম, তিলকদা ছিল, আর একজন ভদ্রলোক ছিল, মিঠুদা ছিল, যে আমাদেরকে ঘরের মধ্যে আটকে দিয়ে ঘরে তালা মেরে দিয়েছে। রীতিমতো ঘরে তালা মেরে দিয়ে বলছে কি, জানিস কি করতে পারবো, বলছে কি আমি ব্লাউজ সব ছিঁড়ে দিয়ে বলছে তোদের কাছে রেখেছে ফাঁসি দেবো, এরকম ধরনের ভদ্রমহিলা। লাস্টে রীতিমতো ওরা রীতিমতো ডাকাতি করে আমাদের কাছ থেকে 20,000 টাকা এক্সট্রা নিয়েছে। 20,000 টাকা এক্সট্রা নিয়েছে, ডাকাতি হিসেব মতো ডাকাতি করে। এটা মানে আমাদেরকে ভয় দেখিয়ে রেপ কেসে ফাঁসানোর করে তাদের পুলিশ প্রশাসন সাধারণতভাবে ফাঁসি দিয়েছে, মোট কথা ফাঁসি দিয়েছে, দিয়ে উল্টে 20,000 টাকা নিয়েছে। আমরা রীতিমতো ভদ্রমহিলার ভয়ে আমরা কিছু বলিনি, আমরা টাকা অতটা দিয়ে দিয়েছি, দিয়ে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। বহরমপুর থেকে গণেশ সাহা রিপোর্ট, দিনাজপুর টুডে। এখন দেখে নেব আজকের সংবাদ ঝলকে। গোপন সূত্রের খবরে 5 কেজি আফিম সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, অসম থেকে শিলিগুড়িতে পাচারের পথে উদ্ধার হয়েছে 5 কেজি আফিম, যার আনুমানিক বাজার মূল্য 3 লক্ষ টাকা। শনিবার গভীর রাতে গোপন সূত্রের খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালায় আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়ি ফাঁড়ি পুলিশ। রাতভর প্রবল বর্ষণে জলমগ্ন শিলিগুড়ি শহরের বেশ কিছু এলাকা। গতকাল রাতে প্রচন্ড বৃষ্টির ফলে রাত 1:30 নাগাদ শিলিগুড়ি সংলগ্ন উত্তর শান্তিনগর এলাকার পেঙ্গানি পাড়ায় একটি পাঁচিল ভেঙে পড়ে এবং 2টি বৈদ্যুতিক খুঁটি ভেঙে এলাকার মানুষের বাড়ির ওপর পড়ে যায়, যার ফলে 3টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2 জনের শরীরে চোট পেয়ে জখম হয়েছেন। ইসলামপুর পুরসভা পরিচালিত ইসলামপুর সতীপুকুর শ্মশানের বৈদ্যুতিক চুল্লি বন্ধ হয়ে রয়েছে, ফলে বর্ষার দিনে কাঠ দিয়েই দাহ করা হচ্ছে মৃতদেহ। গত 3রা জুলাই থেকে এই পরিষেবা বন্ধ রয়েছে বলে জানা যায়, ফলে অসুবিধায় এলাকার মানুষ। অচল চুল্লি কবে মেরামত করা হবে সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। আলিপুরদুয়ারের কালজানি নদীতে হলুদ সংকেত জারি করা হয়েছে। ভুটান পাহাড়ের অবিশ্রান্ত বর্ষণ এলাকায় অতিরিক্ত বর্ষণের জেরে কালজানি, তোষা সহ নদীগুলিতে বাড়ছে জল। টানা বৃষ্টিতে জল বাড়ছে বিভিন্ন নদীতে, আশঙ্কা করা হচ্ছে বন্যার। কোচবিহার শহরের তোরসার চরে গৃহহীন কয়েকশো পরিবার। তোরসা সহ মানসাই নদীতে হলুদ সতর্কতা জারি করেছে প্রশাসন।
সংবাদ শেষ করার আগে আজকে হেডলাইন্স দেখে নেব আরও একবার। অবৈধ সম্পর্কের জেরে আলিপুরদুয়ারের মাদারিহাট এলাকায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন হলো এক ব্যক্তি। রায়গঞ্জের এক দলীয় বৈঠকে বসে তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খা। বিগ বাজেটের পুজো কমিটিগুলোর অর্ডার না মিলায় চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জের মৃৎশিল্পী ও ডেকোরেটর শিল্পীরা। করোনা মোকাবিলায় কড়া পদক্ষেপ নিতে চলেছে রায়গঞ্জ প্রশাসন। ব্যাংকের কিছু কর্মীর করোনা পজিটিভের ফলে বন্ধ হয়ে গেল রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। কুসুমুন্ডি ব্লকের পৈনালা মহাগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের খাদ্য সামগ্রী প্রদান করলেন গঙ্গারামপুর সাব ডিভিশনের ডেপুটি ম্যাজিস্ট্রেট মনতোষ মণ্ডল। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। দেখতে থাকুন দিনাজপুর টুডে, আশ্বাস নয় বিশ্বাস যোগায়।